জেদি, জেদ কাকে বলে? ও বাপ দাদার দোহাই দিয়ে ও ভ্রান্ত আমলই করবে। ও এত জেদ মুরব্বী, বলছে যে না, তোমার হুজুর কি জানে, বাপ দাদা থেকে আমল করে আসছি, সম্মিলিত মোনাজাত করে আসি, বুঝেননি মনে হয়, বাপ দাদা থেকে করে আসছি, তোমার হুজুর বললে হবে? মুরব্বী, মৌলভী আর মুরব্বী এই দুইজন শরীয়ত বুঝতেই চায় না। ও বাপ দাদার দোহাই দেখাবে আর বলবে কি যে তোমার হুজুর কি জানে, তুমি কি পাশ করেছো, বাপ দাদা থেকে করে আসছি। বাপ দাদার দোহাই দিয়ে চলে না ধর্ম, ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। মেলাদ, কিয়াম, জিলাপি খাওয়া, শবে বরাত, মানুষ মারা গেলে 40-এ, এগুলি বাপ দাদার দোহাই দিয়ে চলবে না। দেখেন শরীয়তে আছে কিনা। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ফরজ সালাতের পরে, ঈদের সালাতের পরে আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করলেন, এ ব্যাপারে একটা জাল হাদিসও নাই। এমনিতেই জেদ করে করছে, সবাই করে, বড় আলেম করে, জি না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বড় আলেম দিয়ে ধর্ম চলবে না, ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। আর বর্তমান সমাজে তো ওয়াক্তকে মেরে ফেলা দেওয়া হয়েছে, ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। মসজিদ কমিটি যেই সময়টা দিয়েছে সেই কমিটিতে চলে, সেই সময়ে চলে। মসজিদ কমিটি বলে দিয়েছে যে জহুরের সালাত হবে 1:15, 1:30, তখনই আদায় করছে। অথচ জহুরের ওয়াক্ত হচ্ছে 11:50। আপনার এই সরিষাবাড়িতে জহুরের ওয়াক্ত কয়টায় হচ্ছে? ওয়াক্ত 11:50, 45। আর আজান দিচ্ছেন কয়টায়? 12:15। জামাত করেন কখন? 12:45। চলে, খারাপ নয়, কিন্তু এদেশের অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মসজিদ জোহরের সালাত আদায় করে শীতকালে হোক আর গরমকালে হোক 1:30টায়। তো তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? তারা ওয়াক্ত মেরে ফেলে সালাত আদায় করছে। আসরেরটা এমন সময়তে পড়ে যে আসর পড়ে যে আপনি এক প্লেট ভাত খাবেন, তা আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে। অথচ আসর ওয়াক্ত কখন? আবার ফজর এমন সময় শুরু করছে যে 1 রাকাত যদি ভুল হয়ে যায় আর 1 রাকাত পড়তে গেলে সূর্য উঠে যাবে, একেবারে ফারসা করে সূর্য লাল হয়ে যাচ্ছে। জিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, তখন অন্ধকারের কারণে একজন আর একজনকে আমরা দেখতে পাইনি, চিনতে পারিনি। তাহলে তারা কত অন্ধকারে ফজরের সালাত আদায় করেছে। আর আপনি শুরু করেনি ফারসা হওয়ার পরে। ওয়াক্তকে মেরে ফেলা হচ্ছে। কাজেই ওয়াক্তকে প্রাধান্য দিবেন। যারা নিজের গতিতে সালাত আদায় করে, সালাত থেকে অমনোযোগী, উদাসীন, ইউরাউনান নাস, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এবং যারা উদাসীন হয়ে সালাত আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা পুরোপুরি আগুনের ভিতরে থাকবে। কাজেই সালাত যারা আদায় করছেন নিজস্ব গতিতে নয়, আউয়াল ওয়াক্তে আপনাকে সালাত আদায় করতে হবে। বলছিলাম, মানুষ জাহান্নামে তার পাপ অনুযায়ী থাকবে। যার পাপ যত কম আগুন কম, যার পাপ যত বেশি আগুন তত বেশি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুফুনা বাইনাহুম ওয়া বাইনা হামিমিন আন, জাহান্নামীরা আগুনের সাগরে সাঁতার কাটবে। যেমন পানিতে মানুষ সাঁতার কাটে, ও আগুনের উপরে সাঁতার কাটবে। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে গরম বাতাসের ভিতরে। তাদেরকে যে বাতাস দেওয়া হবে, হাওয়া দেওয়া হবে, সেটা গরম। আর তাদেরকে যে পানি দেওয়া হবে সেটা হলো ফুটন্ত পানি। সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে গরম ফুটন্ত পানি।
আর এই মাথার ওপরে ঢেলে দেওয়ার সাথে সাথে ঢেলে দিবে মাথায়, চামড়া পুড়ে যাবে, পেটের লাড়ি ভুঁড়ি গলে যাবে। এত উত্তপ্ত পানি, গরম পানি। আপনি আয়াত আর হাদিসগুলি শুনছেন, কিন্তু কোরআন হাদিসের এই জাহান্নামের শাস্তিগুলিকে মূল্যায়ন করেন। পাপীদেরকে, অবাধ্য আল্লাহদ্রোহী জালেম যারা, এদের জন্য জাহান্নাম রয়েছে। বলছিলাম, মানুষ জাহান্নামে তার পাপ অনুযায়ী থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উখরুজুনুকুম মিন নার ইয়াতাকাল্লামু। জাহান্নামে, বিচার মাঠে জাহান্নামের গলা বাহির হবে। জাহান্নাম তার গলা বাহির করে দিবেন, যেই গলা দিয়ে জাহান্নাম কথা বলবে। জাহান্নাম বলবে, উকিলতুল ইয়াওমা বিসালাসা, আজকে আমার ভিতরে 3 শ্রেণীর মানুষকে নিক্ষেপ করা হয়েছে। এক, বিকুল্লি জাব্বারিন আনিত, অবাধ্য, জেদি, অহংকারী। যারা অবাধ্য, কোরআন হাদিস আল্লাহ একটা বিষয় বিধান দিয়েছে, ও আল্লাহর অবাধ্যতা দেখায়। বলছে সালাত আদায় করো, করে না। বলে হারাম খেও না, হারাম খাই। পর্দায় থাকো, বেপর্দায় চলে। আল্লাহর বিধানের সাথে কি করলো? অবাধ্যতা দেখালো। জেদ করবেন না, যেটা ভুল সেটা ভুল, সংশোধন করে নেন। প্রত্যেক অবাধ্য জেদি, ও বোরখা পরবে না, বলছে যে না 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 আমি বেপর্দাতেই চলবো, দেখি কি হয়। ও মহিলা এত জেদি, পর্দায় করতে চাচ্ছে না, সালাতে আদায় করতে চাচ্ছে না, এত জেদ। ও যে কোনো মূল্যে হারাম খাবেই। ওকে বলা হচ্ছে যে মাদক ছাড়ো, সুদ খায় না। ও জেদের বসে, ও হটকারিতা করে সুদী অর্থনীতির সাথে মোকাবেলা করে চালিয়ে যাচ্ছে, অথচ তার ধ্বংস। এই প্রত্যেক যারা জেদি, অহংকারী, বদমেজাজি, এদের জন্য জাহান্নাম রেডি করা আছে। এক। দুই, অবিমান যা আল্লামা আল্লাহ ইলাহা আখার, প্রত্যেক মুশরিক যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, প্রার্থনা করতে আল্লাহর কাছে, আপনি মাজারে গিয়ে প্রার্থনা করলে আপনি মুশরিক। সেজদা দিতে হয় আল্লাহকে, মাজারে গিয়ে সেজদা দিলে আপনি মুশরিক। সন্তান চাইতে হয় আল্লাহর কাছে, কিন্তু আপনি পীরের কাছে যদি সন্তান চান তাহলে আপনি মুশরিক। আপনি সেজদা করবেন আল্লাহকে, অথচ মূর্তির সামনে যদি মাথা নত করেন তাহলে আপনি মুশরিক। আপনাকে যদি মুশরিক হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে বেশি বেশি, যারা অহংকারী, বদমেজাজি। 2, যারা মুশরিক। 3, মান কাতালা নাফসাম বেগাইরে নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, ইয়াং তবে আলাইহিম, জাহান্নাম তাকে ঘিরে ধরবে। ফায়ুকজিফুহুম ফি গামারাতি জাহান্নাম, জাহান্নাম তাকে ঘিরে ধরে তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। জাহান্নামের তলদেশে যেতে হবে। জাহান্নামের গভীরতা কত জানেন? জাহান্নামের গভীরতা, জাহান্নামের গভীরতা সম্পর্কে আপনার ধারণা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ ওয়াজবাতান, ইসসামি ওয়াজবাতান। একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসে বসেছিলাম, তো হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমরা কি জানো আতাদরুনা মা হাদা, এই শব্দটা কিসের? আমরা বললাম আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, হাদা হাজারুন, এটা হলো পাথরের শব্দ। রমিয়াবি ফিন্নার, আল্লাহ জাহান্নামের মুখ থেকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করেছিলেন মংজু সাবিনা খরিফা। এই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তে সময় লাগলো 70 বছর। তাহলে জাহান্নামের তলদেশ কত? যখন আপনি পুলসিরাত পার হবেন, আপনার আলো থাকবে না, ধৈর্য ধারণ করবেন আলো। সালাত হলো আলো, আপনার সালাত নেই, ধৈর্য নেই, আপনার হালাল হারামের বিবেচনা নেই, আপনি অন্ধকার, আপনি সিরাতে পা দিতে পারবেন না। আপনি সিরাতে পা দিতে পারবেন না, দিতেই আপনি পড়ে যাবেন, একেবারে কেটে পড়ে যাবেন জাহান্নামে। ওই পুলসিরাত যখন কেটে আপনি পড়ছেন জাহান্নামে, তখন আপনার পড়তেই লাগবে 70 বছর। জাহান্নামের গভীরতা কত! বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াকুলু আহলুন নারে আযাবান ইয়াউমাল কিয়ামা,
যাকে আল্লাহ সবচাইতে কম শাস্তি দিবেন বিচারের মাঠে, এমন একজনকে বলবেন, আচ্ছা লাউ আন্না লাকা মাহফিল আরদি মিন শাই আকুনতা তাফতাদি বিহি, আচ্ছা আজকে যে তুমি জাহান্নামে আসলে, তো তোমার কাছে যদি আজকে এই জমিন পরিমাণ সম্পদ থাকতো, তাহলে কি এই জমিন পরিমাণ সম্পদ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইতে না তুমি? তখন জাহান্নামী লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ, আমার কাছে যদি আজকে জমিন পরিমাণ সম্পদ থাকতো, তাহলে আমি জমিন পরিমাণ সম্পদ দান করে জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম। তখন আল্লাহ বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাদা ওয়া আনতা ফিস-সুলবি আদম, আমি তোমাকে চাইতে সহজ একটা কথা বলেছিলাম, কি? আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি শরিক করো না। ফাআবাইতা, তুমি অস্বীকার করলে। ইল্লাং তুশরিকা বি, আমার সাথে তুমি শরিক করলে। তুমি আজকে সারা পৃথিবীর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ, অথচ আমি তোমাকে শুধু বলেছিলাম শিরক করো না। শিরক না করে আসলে আমি তোমাকে জান্নাত দিতাম। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিতে পারেন, শিরকের পাপ ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবনা আদম মা দাওতানি রাজাউতানি, যতদিন আমাকে ডাকার আশা নিয়ে ডাকবে, ক্ষমার আশা নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, গাফারতুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করব। আলামা কানা মিনকা ওয়ালা ওয়ালি, আমি কারো পরোয়া করি না। তুমি আমাকে ডাকো, ডাকে সাড়া দিব, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ যদি করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় তোমার পাপ, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করে দিব।